আমার খবর। বীরভূমের আকাশে উড়ল বিশাল এক বেলুন। বেলুনটি কেন ছাড়া হলো, এর উদ্দেশ্য কি ইত্যাদি নিয়ে সাধারণ মানুষদের মধ্যেই নানান প্রশ্ন জাগতে পারে। তবে সেই সকল প্রশ্ন জাগার আগেই জানিয়ে রাখা ভালো, এদিন যে বেলুনটি ছাড়া হয়েছে আগামী দিনে তার থেকেও বড় বড় বেলুন ছাড়া হবে। এক একটি বেলুনের সাইজ হতে পারে 100 থেকে 150 ফুট পর্যন্ত। এমন বড় বেলুন বীরভূম থেকে ছাড়ার মূল উদ্দেশ্য হলো গবেষণা, মহাকাশ গবেষণার জন্যই এই বেলুনগুলো বীরভূম থেকেই স্ট্র্যাটোস্ফিয়ারে পাঠানোর জন্য ছাড়া হবে। বেলুনের সঙ্গেই থাকবে পেলোড অর্থাৎ যন্ত্রপাতি। ইসরো নাসা যেভাবে রকেটের মাধ্যমে পেলোড পাঠিয়ে থাকে ঠিক একইভাবে বীরভূমের মাটি থেকেই বেলুনের সাহায্যে যন্ত্রপাতি পাঠানো হবে মহাকাশ গবেষণার জন্য। বীরভূমের চন্দ্রপুরে থাকা ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের যে সেন্টার রয়েছে সেখান থেকে এই সকল বেলুন ছাড়া হবে। বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে বেলুন ছাড়ার কাজটি করা হয়। এদিন দেখে নেওয়া হয় বাতাসের গতি এবং বেলুন ছাড়ার পর সেই বেলুন কিছু দূর যাওয়ার পর সেটিকে পুনরায় নামিয়ে আনা ইত্যাদি খুঁটিনাটি বিষয়গুলি এদিন খতিয়ে দেখা হয়। আজকে আমরা চন্দ্রপুরে যে আমাদের যে বেলুন লঞ্চিং ফেসিলিটি আছে, ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স স্ট্র্যাটোস্ফেরিক বেলুন ফেসিলিটি, এই ফেসিলিটিতে 6 বিঘা জমি এবং এই জমিতে আমরা একটা ফেসিলিটি তৈরি করছি যেখান থেকে আমরা এই পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ারে বেলুন পাঠাবো। বড় বড় বেলুন, প্রায় 100 ফুট 150 ফুটের বেলুন, তার সঙ্গে পেলোড বাঁধা থাকবে। পেলোড মানে যন্ত্রপাতি, যে পেলোডগুলো মহাকাশে ইসরো নিয়ে যায়, ইসরো কিংবা নাসা নিয়ে যায়, সেই ধরনেরই পেলোড আমরা হয়তো 10 কিলো মতো এখান থেকে বেলুনে করে নিয়ে যেতে পারবো। তো আজকে যেটা হলো যে এইটা একটা উদ্বোধন হলো, যে এই জমি থেকে এই প্রথম একটা পেলোড পাঠানো হলো। তার উদ্দেশ্য ছিল পেলোডটা যেন ঠিকমতো করে ওড়ে, বাতাসটা চেক করা হলো, আবার আমাদের যে ইজেকশন করা যায় কিনা, অর্থাৎ উঠে যাওয়ার পরে খানিকটা উঠে যাওয়ার পরে আমরা ওটাকে নামিয়ে দিলাম আমরা ওপর থেকে, দিয়ে প্যারাশুটে করে নেমে এলো এবং প্যারাশুটে করে নেমে আসার পরে আমরা ওটাকে উদ্ধার করলাম। ভেতরে যন্ত্রপাতি আছে রেডিয়েশন মাপার জন্য, জিপিএস ডেটা আছে, আমাদের ইজেকশান ইউনিট আছে, ইজেক্ট করার মতো বিভিন্ন কম্পোনেন্ট আছে। ফলে সমস্ত কিছু টেস্ট করা হলো এবং সবচেয়ে বড় কথা, বিভিন্ন দেশের যারা যারা মহাকাশ গবেষণার সায়েন্টিস্ট তারা এখানে আজকে প্রেজেন্ট ছিলেন। যেমন জাপানের প্রেজেন্ট ছিলেন এবং সৌদি আরবিয়া থেকে প্রেজেন্ট ছিলেন, মঙ্গোলিয়া থেকে, রাশিয়া থেকে। ফলে মোটামুটি আর ইন্টারন্যাশনাল আমাদের ফ্রান্সের উনি অনলাইনে যুক্ত আছেন, তাদের সামনে আমরা এটাকে ডেমনস্ট্রেট করলাম দেখানোর জন্য যে আমরা কোনো অংশে কম নই অন্য দেশের তুলনায়। এবং তারাও ইচ্ছা করে যখন বেলুনে করে যন্ত্রপাতি পাঠাতে চাইবে তারাও আমাদের এখানে এসে তাদের সঙ্গে কোলাবোরেশন করলে তাদের যন্ত্রপাতিও এখান থেকে পাঠানো যাবে। আচ্ছা, এটা হলো 1 নম্বর। আমরা আরেকটা যেটা করলাম, আমাদের যে প্রেজেন্সে এইটাকে উদ্বোধন করা হলো তার জন্য একটা ফলক, একটা বড় একটা পাথরের ফলক আমরা ওটাকে আনভেল করলাম, যেটাতে উন্মোচন করলাম, যার মধ্যে ওনাদের নাম টাম লেখা আছে, যে ওনাদের সামনেই এই ফলকটা দেয়া হলো। ঠিক আছে, তো এইটা আমাদের মানে এই জমিটা আর কি বৌনি করা হলো যাকে বলে, যে একবার চেক করা হলো যে এরপর থেকে আমরা এরপর থেকে আমরা রেগুলার বেসিসে বেলুনের করে যন্ত্র পাঠাতে শুরু করব। কিন্তু এবার পাঠিয়েছি খুব ছোট সাইজের, হ্যাঁ, কারণ এটা জাস্ট টেস্ট করার জন্য। কিন্তু ইন রিয়েলিটি আমাদের 100 ফুট থেকে 150 ফুট লম্বা বেলুন, 10 কিলো মতো পেলোড ম্যাক্সিমাম আমরা নিয়ে যেতে পারি। এবং সেই পেলোডে করে যে বিজ্ঞান চর্চা হয়, যে বিজ্ঞানের ডেটা আসে, তাতে লোকেরা পেপার লেখে, সায়েন্টিফিক পেপার লেখে এবং লিখে তারা পিএইচডির জন্য অ্যাপ্লাই করে, পিএইচডি ডিগ্রি পায়। এই সমস্ত মানে এটা একটা উচ্চমানের একটা বিজ্ঞান, যেটা আমাদের দেশে খুব লিমিটেড, মানে শুধুমাত্র টাটা ইনস্টিটিউট করতো, কিন্তু ওদের বেলুনের সাইজ আমাদের থেকে 10 গুণ বড় কি 100 গুণ বড়। আমাদের ছোট বেলুন, যেহেতু যন্ত্রপাতিগুলোর সাইজ ছোট হয়ে গেছে, আমরাও চাইছি ছোট বেলুনের মাধ্যমেই মহাকাশে যেতে এবং মহাকাশ থেকে ডেটা নিয়ে আসতে, এবং তাতে আমরা কমপ্লিটলি সাকসেসফুল। আচ্ছা, এই জমিটাই কেন নেওয়া হয়েছে? এই জমিটা নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যে, প্রথম কথা, এটা আমাদের বাংলাদেশ বর্ডার থেকে দূরে এবং গঙ্গা নদী থেকে দূরে, এবং দ্বিতীয় কথা, কারণ বেলুনটা যদি যায় ওটা যেন কখনোই বাংলাদেশে না পড়ে, কারণ ওটা ইন্টারন্যাশনাল প্রবলেমে পরিণত হবে। আর দ্বিতীয় হচ্ছে, এটার উপর দিয়ে কোনো প্লেন নেই। এখানে অন্ডাল এয়ারপোর্ট যেটা আছে 53 কিলোমিটার দূরে, সেইখান থেকে প্রচণ্ড অল্প, হয়তো সপ্তাহে মাত্র 8খানা করে প্লেন এক্স্যাক্টলি এই জমির উপর দিয়ে যায়। ফলে এখানে পারমিশন পাওয়াটা খুব সোজা। কি সুবিধা? অন্যান্য সুবিধা বলতে, যেমন হাইওয়েটা একদম উপরে, ফলে রিকভারি করতে যদি যেতে হয় তাহলে আমরা এখান থেকে জাস্ট বেলুনটাকে ছেড়ে দিয়েই আমাদের একটা টিম রিকভারি করতে চলে যাবে সঙ্গে সঙ্গে। এখানে আমাদের নিজস্ব ক্যাম্পাস হচ্ছে, এখানে ছাত্ররা এসে এখানে যারা ট্রেনিং পাবে কি করে বেলুন বানানো হয়, যন্ত্র বানানো হয়, এমনকি স্কুল কলেজের ছেলেরা পর্যন্ত এখানে থাকার মতো একটা গেস্ট হাউস তৈরি করা হচ্ছে, হোস্টেল তৈরি করা হচ্ছে। ফলে ন্যাচারালি এটা একটা নতুন ফেসিলিটি, যেটা পশ্চিমবঙ্গকে মাথায় একটা নতুন মুকুট জুড়লো। এটা কি বীরভূমে প্রথম না পশ্চিমবাংলায় প্রথম? না,
ভারতবর্ষের মধ্যে এই সাইজের মানে এই ধরনের বেলুন করে বিজ্ঞান চর্চা প্রথম, কিন্তু এইটা হচ্ছে আমাদের 115তম ফ্লাইট। আমরা 2007 সাল থেকেই আমরা কিন্তু বেলুনে করে যন্ত্র পাঠাচ্ছি, কিন্তু সেটা বোলপুর থেকে পাঠাতাম। এখন আমরা এই প্রথম এই জমিটা, কিন্তু ওই জমিগুলো আমাদের নিজস্ব ছিল না, আমরা অন্যদের জমিতে থেকে পাঠাতাম। এখন আমাদের নিজের জমি থেকে আমরা পাঠাতে পারবো। কেমন লাগছে এখানে? খুবই ভালো, এবং আমরা মনে করি এটা বিশাল পোটেনশিয়াল, এবং পার্টিকুলারলি আশেপাশের লোকজন, সিউড়ি একটা বিশাল শহর, এই মানে যে সমস্ত স্কুল কলেজ আছে আশেপাশে, তাদের খুব উপকার হবে। আর মহাকাশে বিজ্ঞানের প্রতি একটা আলাদা আগ্রহ জন্মাবে। সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট, আমার খবর, বীরভূম। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।